বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো। আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগ হয়তো মেরে দে। অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা, ভাবে করেছিলি, বাড়ি পর্যন্ত রেখে করেছে, ফেস টাইমে ফোন করেছে, কসাত বাত করনে চাতি হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও। বলুন তো সত্যি যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে, তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল? কেষ্টকে ঘরবন্দি করতো, তাতে ভোট আটকাতো, বীরভূমের মানুষ ভোট দিতেন। এবারে উদয়ন গুহকে বলেছিল অঞ্চলের বাইরে বেরোতে দেবো না। ইলেকশনের আগের দিন বিএসএফ এর লোকেরা যাচ্ছে বালুরঘাটে, আমি একটা চিঠি পেলাম এফআইআর এর কপি, বর্ডার এরিয়ায় যাচ্ছে, গিয়ে বলছে आप लोग सब बीजेपी को वोट दो। तो तारा बोले क्यों हम लोग बीजेपी के वोट देंगे, हम ठीक करेंगे किसको वोट देंगे। बोले देखेगा हमारा पावर देखाते গেছে, গিয়ে গুলি চালিয়ে দিয়েছে। আর একজন হসপিটালে আমরা কেস করেছি, আমরা ছেড়ে কথা বলার লোক নই। শীতলকুচির ঘটনা মনে আছে? 4 জনকে গুলি করে মেরেছিল, 5 জনকে, 4 জন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই। আমি ছুটে গিয়েছিলাম, কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই, আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন। আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে, আপনাকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি। আপনি বিজেপি করছেন, করুন, ভালো কথা, ভালো করে করুন, কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন, আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন। আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম, কিন্তু আমি এসব করি না। তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি। বিএসএফ এর জওয়ানরা গুলি চালিয়েছিল কার কথায়? শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন। 5 জন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে? আজকেও এখানে এসছেন, দয়া করে সরি কারো জীবন কাটবেন না, পারলে জীবন দেবেন কিন্তু জীবন কাটবেন না। আজকে বিজেপির রাজনীতি জীবন কাড়ার রাজনীতি, হঠকারিতার রাজনীতি, বিভেদের রাজনীতি।